বিসমিল্লাহির রহমানির রহিম। ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে আমরা গত লাস্ট টপিকটা ছিল হচ্ছে যে আমরা ইন্টারফেস অর্থাৎ সাথে যে কাজ করছি, সাতের মধ্যে 2022-এর মধ্যে যে কাজ করছি, দুইটার মধ্যে আসলে ইন্টারফেসটা বা পরিচিতি পর্বটা কেমন ছিল সেটা ছিল আমাদের একটা টপিক। হ্যাঁ, এটার সাথে ওইটা ডিফারেন্ট কি আসলে কিছু কিছু বিষয় নিয়ে আমরা সেটা আলোচনা করছি। তো আজকে ধারাবাহিক টিউটোরিয়াল আজকে আমরা হচ্ছে যে দেখবো হচ্ছে ওভারঅল কাজ, আমরা ফিনিশিং দিয়ে কিছু করবো, আমরা কোনটা কাজ করতে গিয়ে আসলে আটকায় গেছি, কোনটা আসলে সমাধান কি, কোন কমান্ডটা দিয়ে কি হয়। হ্যাঁ, সেটা আমি সিম্পল একটা জাস্ট প্রথমে ফেস সেট আপ দিয়ে সিম্পল কিছু কথাবার্তা বলে আমি সামনের দিকে আগে যাচ্ছি। প্রথমে আসলে আমরা একটা ক্লায়েন্ট যখন কাজ পাই, কাজটা শুরু করব কিভাবে, দেশ অনুসারে শুরু করতে হবে হবে না? তো সেটা আসলে করব কিভাবে, প্রথম ধরেই আমরা যদি কাজ পাই, যদি আমার সেভকৃত কোনো ফাইল থাকে তাহলে তো আর বারবার সেভ করা লাগবে না। আর যদি ওই দেশে যদি এরকম ইউনিট কাজ করে, ঠিক ওই ইউনিটটা আগে সেট আপ করতে হবে, একক সেট আপ করতে হবে। তাহলে কি করতে হবে, একটা ইন্টার দিতে হবে। আমরা যদি লো ভার্সনটা দিই, ঠিক একইভাবে ড্রয়িং ইউনিট আসবে। আমরা যদি কখনো যেমন যদি এটাতেও দিই, এই যে একটা ইন্টার, এই যে ড্রয়িং ইউনিট আসতেছে না? হ্যাঁ, তাহলে আমরা কি করব, এই আপডেট ভার্সনে প্রথম যেটাই করি না কারণ আপডেট ভার্সন শুধু কিছু করবো না, শুধু একটা ইন্টার দেবো, জাস্ট এটাই। এরপরে কি করব, আমি যে ইউনিটে কাজ করবো এখান থেকে জাস্ট ওই ইউনিটটি নির্ধারণ করে দেবো। যদি আমি মিলিমিটারে কাজ করতেছি অবশ্যই ডেসিমেল নির্ধারণ করব, এবং ডেসিমেলটা অবশ্যই কাজ, যেহেতু বাইরের দেশে যাচ্ছি প্রত্যেকটা ইউনিটেই এই ইউনিট নিয়ে কাজ হবে। তাহলে আমি কি করবো, এখানে ডেসিমেলটা দিয়ে দেবো। এরপর হচ্ছে যদি শুধু সরাসরি মিলিমিটারে কাজ করি, এখানে 0 দিয়ে দেবো। আর এখানে কি দেবো, মিলিমিটার দেবো। বুঝছি? তারপর কি দেবো, ওকে। সবার শেষে কি দেবো, ওকে। যেহেতু আমি এখানে পরিবর্তন করব না, আমার হচ্ছে যে আমার এই অনুসারে কাজ ছিল, এই জন্য আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি। বুঝছি? এটা গেল প্রথম। দ্বিতীয়টা ছিল ডি ইন্টার, মানে ডাইমেনশন স্টাইল ম্যানেজার। ও আচ্ছা, আরেকটা বিষয় বলি, আপডেট ভার্সনে আরেকটা পার্থক্যটা কি, যেমন আমি যে নামটা বলবো, যেমন যে নাম ডি, এই যে ডি দেওয়ার সাথে সাথে সে জিজ্ঞাসা করবে আপনি কি ডাইমেনশন স্টাইল নেবেন নাকি অন্য কি নেবেন, ডাইমেনশনের সাথে ডির সাথে রিলেটেড আর কি নেবেন। অনেকগুলো আছে না কমান্ড একই নামে। হ্যাঁ, যেমন মাহফুজ নামে মাহফুজও আছে, মাহফুজ নামে মোবো আছে, মাহফুজ নামে আরো কত কিছু আছে। সে ওই জিনিসগুলো সতর পার্থক্য এতটুকুই। কিন্তু দিন শেষে আমরা ওটার দিকে তাকায়ও আমরা চাইলে এখানেও ক্লিক করে নিতে পারি। কিন্তু আমরা যদি না, ও সর দিয়ে অজগর, সরেয়া দিয়ে আম, ওইটা দিয়ে সাথে সাথে দিয়ে যদি প্রেস করে ফেলে হয়ে যাবে। বুঝছি কিনা? তাহলে এখানে কি করব, আমি হচ্ছে যে এই যে জাস্ট আমার ওই শর্ট কমান্ডটা মনে রেখে দেবো, তাহলে আমার জন্য খুব ইজি। এই জন্য শর্ট কমান্ডের লিস্টটাকে আমরা আলাদা করে ফেলবো। তাহলে কিভাবে করব, এই যে ডি একটা ইন্টার, এরপর হচ্ছে এখান থেকে আমি চাইলে নিউ দিয়েও করতে পারি, আবার চাইলে মডিফাই দিয়েও করতে পারি, কথা একটাই। দিলাম মডিফাইতে ক্লিক করলে কোথায় যাব, এই যে এখান থেকে আরেকটা উইন্ডো আসবে, এখান থেকে প্রাইমারি ইউনিটস। আমরা আরেকটা জিনিস এটা একটু দেখতে হবে, এই যে আলটিমেট ইউনিট দিয়ে দুইটা ইউনিটে দেখা যায়, এইটা আলটিমেট ইউনিটের মাধ্যমে দুইটা ইউনিট, তবে আমরা চাইলে একটা ইউনিট দেখাতে পারি। এইটা যদি ইউনিট ফরম্যাট এক নাম্বার স্টেপে যা দিচ্ছি এখানে কিন্তু তা দিতে হবে। ওখানে ডেসিমেল দিচ্ছি না, ওকে মিলিমিটার দেখানোর জন্য ঠিক একইভাবে এখানে কিন্তু মিলিমিটারটাই দেখাবো। বুঝছি? ডিসিমেলটাই দিব। আর এখানে কি দিব, প্রিসিশন 0 ফিট 0 ইঞ্চি, এটা নো, শুধু 0। ভেরি গুড। এরপর হচ্ছে যে ফিটে তেমন একটা কাজ নাই, এটা হচ্ছে এগুলো ক্লিক করলে একটু পরিবর্তন হয়। টেক্সটে কাজ আছে, টেক্সটে কাজটা হচ্ছে স্টাইলটা এখান থেকে একটু চেঞ্জ করে এই যে 3 ডটে ক্লিক করে টাইমস নিউ মানটা অবশ্যই রাখতে হবে। আর লেখাটাকে একটু গাঢ় করার জন্য জাস্ট এটা এখানে ক্লিক করতে পারি। বুঝছি কিনা? আর তেমন একটা কাজ নেই। এরপর হচ্ছে অ্যাপ্লাই দেন ক্লোজ দিয়ে দিল, হয়ে যাবে, এটাই দিল। এরপর সিম্বল এন্ড অ্যারো কি, সিম্বল এন্ড অ্যারো হচ্ছে যে শুরু আর শেষের যে সিম্বলটা আমরা যদি একটু দেখি, যে এখানে সিম্বল দেখা যাচ্ছে না, এই যে সিম্বল, এই যে মানে পরিমাপের যে লাস্ট সিম্বলটা, আমরা চাইলে এখানে আর্কিটেকচার ট্রিক দিতে পারি, চাইলে ডট দিতে পারি, যে কোনো একটা দিতে পারি সিম্বল, কোনো সমস্যা নেই, এটা বাধ্যবাধকতা নাই। এই যে এই সিম্বলগুলা, তারপর এই সিম্বলগুলা লাস্টের যদি আমরা সাইজ দিতে চাই, যদি শো করাতে চাই না আমার সিম্বলগুলো দেখা যাবে, তাহলে এই যে অ্যারো সাইজটা পরিবর্তন, মানে সাইজটা পরিবর্তন করে দিলে হয়ে যাবে। বুঝছি কিনা? জাস্ট এটাই ছিল। তবে মূল কি ছিল, আবার বলতেছে মূল ছিল এটা, তারপর এইটা ছিল মূল। আর এখানে লাইন বলতে কি বোঝাচ্ছে, লাইন বলতে বোঝাচ্ছে যে এই যে এখানে যে লাইন আছে, এই যে লাইনেটা, এই যে আমি যদি একটু টিকগুলো দিই, এই যে বুঝছি কিনা, এই যে হ্যাঁ লাইনগুলো কোনটা বুঝছি তো, হ্যাঁ এই যে এগুলা মানে পরিমাপ দেখানোর জন্য যে লাইনগুলো ব্যবহার করা হয়, তো এটা ধরারও দরকার নাই, এটা কোনো প্রয়োজন নেই। যাই হোক, এরপর এগুলা দিলে আমরা বুঝতে পারবো যে পরিবর্তন কি হয়েছে। এই যে যদি ওই লেখা ওই সাইডে যদি ওই লেখা ওইগুলো না দেখাতে চাই আর কি,
সাইডে অনেক সময় দুইটা থাকে না, যে এখান থেকে টান দিয়ে এখানে, মানে এখান থেকে টান দিয়ে এখানে, এটা যদি না দেখা যায় এই যে এগুলা ক্লিয়ার, বুঝছি। এইটা ছিল এতটুকু পার্থক্য। তবে কাজ করতে গিয়ে এত হজবরল করার দরকার নাই, যেটা দরকার সেটা নিয়ে কাজ করবো। ওকে, এরপরে এটাও গেল, এটাও লাস্ট। সরি, আমরা একটু দেখি এখানে ডি ইন্টার দিয়ে অবশ্যই লাস্টে দিয়ে পরে কি করব, সেট কারেন্টে ক্লিক করব, তারপরে ক্লোজে ক্লিক করব। ওকে, এবার এরপরটা হচ্ছে লিমিট সেটআপ। লিমিট কি? সীমা। কারণ এই যে এই কালো অংশটা, যা কালো বা সাদা যে অংশটা দেখতেছি, আসলে কি এটা কি এই অল্প এতটুকু না, এটা আটলান্টিক মহাসাগর চেয়েও বিশাল কিছু। কত বড় আমরা নিজেরা জানি না, জানি তো? হ্যাঁ, জানি না, জানি না। তাহলে আমরা কি করব, এটাকে সেট আপ করবো। তো এটা শর্টকাটটা কি? LIMITS লিখে কি করব, ডবল ইন্টার। এরপর হচ্ছে যে প্রথম মানটা দেবো যা দিই, কারণ মিলিমিটারে যদি করি, মিলিমিটারে ধরলাম 10 লক্ষ দিলাম বা 1 লক্ষ দিলাম, ধরলাম কথার কথা 10,000 দিলাম বা 20,000 দিলাম। কমা দিতে হবে পরবর্তী ধাপে যাইতে গেলে কি কি করা লাগবে? কমা অথবা ট্যাব, কমা অথবা ট্যাব দিয়ে তারপরে সবার লাস্টে যখন কি করব, একটা ইন্টার দেবো। কি দেবো? একটা ইন্টার। এরপরে জেড ইন্টার, ইন্টার বলে কেন জেড ইন্টার দেবো? কারণ দেখ, আমি যখন জেড ইন্টার দেবো না, তখন ডিজাইনটা হয়তো এখান থেকে শুরু হয়েছে, তখন জুম ইন জুম আউট করা যায় না। এই জন্য লিমিট সেট আপ করার পরে বাধ্যতামূলক জেড ইন্টার, ইন্টার অবশ্যই দেবো। বুঝছি কিনা? ওকে, আচ্ছা, এটাও শেষ। এরপর অপশনাল কিছু সেটিং আমরা নিয়ে কাজ করে কথা বলি। সেটা হচ্ছে যে পি আর ইন্টার, যেমন প্রপার্টিস কি, এই যে এটা অনেক সময় দৌড়াদৌড়ি করবে, তো এটাকে আটকানোর জন্য আমরা কি করবো, পি আর ইন্টার দেবো। আর আমরা নিচের দিকে যদি একটু যাই, এই যে এখান থেকে এই যে ইউসিএস আইকনেট অরিজিন, এই যে এখানে কি করে দিব, নো করে দিব। বুঝছি কিনা? একই জিনিস, এই যে এখানে দিল একই জিনিস। এই যে এটা যে নড়াচড়া করে, ধরলাম এই নড়াচড়া করে, ধরলাম এই যে পি আর ইন্টার দিলাম। তারপরে এখান থেকে এই যে ডাইমেনশন স্টাইলটা এখানে এভেলেবেল, এই যে এখানে এই যে এইটাতে ঢুকে নো দিয়ে দিলাম, সেটা তো বসে গেছে। এই যে এখানে, এই যে এখানে বসে গেছে। ওকে, সেম জিনিস। আচ্ছা, এরপর হচ্ছে আমরা একটু দেখি, এটা হচ্ছে কোন দিকে কেটে দিতে হবে। এরপর আমাদের ছিল হচ্ছে যে সেভ কমান্ডটা। সেভ আগের মতোই ছিল, কন্ট্রোল এস দিয়ে সেভ। হ্যাঁ, শিফট কন্ট্রোল এস দিয়ে পুনরায় আমরা যদি পুনরায় করতে যাই, তাহলে হচ্ছে যে সেভ কন্ট্রোল এস। আর আমরা যদি ফাইল কনভার্ট করতে যাই, অনেক সময় আমাদের লো এবং আপডেটের একটু ঝামেলা হয়, তখন আমরা ফাইল অফ টাইপে গিয়ে এই যে অন্য জায়গাতে একটা ফাইল সেভ করতে পারি। এই যে ফাইল অফ টাইপে ঢুকে লো ভার্সনগুলোতে যে কোনো একটা সেভ দিয়ে দিতে পারি কোনটা ফোল্ডারে, বুঝছি, সেটাও আমরা সিলেক্ট করতে পারি। এটা হচ্ছে কন্ট্রোল এস এর মাধ্যমে। তারপরে ড্রাফটিং সেটিং। ড্রাফটিং সেটিংটা কি আমি একটু বলি, কারণ এই ড্রাফটিং সেটিংটা খুব গুরুত্বপূর্ণ। এই যে ডিএস ইন্টার, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। বলে কি গুরুত্বপূর্ণ? অনেক সময় আমাদের মিড পয়েন্ট ইন পয়েন্ট শো করে না। আমি একটা চাচ্ছি যে একটা পরিমাপ দেখাতে, আচ্ছা এখান থেকে এখানে কতটুকু, যেমন আমি যদি DLI ইন্টার ধরলাম, আমার এখান থেকে এখানে কতটুকু আছে আসলে আমি ধরলাম, দেখাইলাম কত সুন্দর মতো। আমি যখন দেখাতে যাচ্ছি, এই যে DLI ইন্টার দিলাম, এই যে কত সুন্দর পয়েন্ট ধরে ফেলতেছে, ফল ধরতে পারতেছে না? যদি পয়েন্ট না ধরে আমি সারাদিন চেষ্টা করলে লাভ নাই। এই ফিনিশিং কথাটা এটাই বলছে, অনেকে অঙ্গ করতে জানে বাট আটকে যায়, এটা হচ্ছে সেইটা। তো আমরা কি করবো, এই যে ডিএস ইন্টার এখন আর শো করবে না। আমরা যদি এই যে এটা উঠাই দিই, অনেক সময় এই যে F3 হচ্ছে শর্টকাট, যেমন আমি F3 দিলে ওটা কিন্তু উঠে গেছে। এবার যদি আমি এই অবস্থায় সিলেক্ট অল দিলাম, ওকে দিলাম, সারাদিন চেষ্টা করলে আমার এটা কাজ হবে না। এই যে DLI ইন্টার, এই যে এটা কাজ করে না, এই যে ধরে না। তার মানে কি, এটা সমস্যাটা ওই জায়গা হয়ে গেছে, যে জায়গাটাতে অটোমেটিক উঠেছে। এই জন্য আমরা কখনো আন্দাজে টিপবো না, না পারলে না বুঝলে ওইটা কেন রাখবো। এরপর হচ্ছে ওইটা চেষ্টা করবো যে ইউটিউবে বা যে কোনো জায়গাতে একটা হিন্টস দিব যে আমার সমস্যাটা কি হয়েছে, আমার সমস্যা এটা ছিল, আচ্ছা এই জিনিসটা মানে শো করতেছে না, এটা ইংরেজি লিখে সার্চ দেবো, দেখবো এক জায়গাতে এক জায়গাতে ঘাটলে এটা পাবো। বুঝছি কিনা? তাহলে কি করবো আমরা, এখান থেকে এটা ডিএস একটা ইন্টার দেবো। আর এখানে এই যে কোথায় পাইছি, এই যে অবজেক্টস না পাইছি। হ্যাঁ, তারপর এখান থেকে সিলেক্ট, এই যে এটা ওকে দিলাম। এখন আমি সিলেক্ট অল আছে, আমি এখানে ওকে দিই। আমি যদি আবার দিই DLI একটা ইন্টার, এই যে আমাকে দেখা শো করে। বুঝছি কি না? গেল এটা একটা ঝামেলা, একটা সমাধান, সূক্ষ্ম সমাধান এটা। আচ্ছা, এটা আমরা বুঝে গেলাম। এবার আসি লাস্ট পেজ সেটআপের লাস্ট সিম্পল যে বিষয়টা, সেটা হচ্ছে যে ধরলাম এই যে কালার যেটা আছে, এই যে ওয়ার্কিং স্পেসের যে কালারটা আছে, এটা কিন্তু প্রফেশনাল কালার না। প্রফেশনাল বলতে আমি কি বোঝাচ্ছি, প্রফেশনাল বলতে আমার পাতা দিন শেষে আমার যে ডিজাইনটা, ওই ডিজাইনটা কিন্তু বের করতে হবে। তো ডিজাইনে বের করতে হলে ডিজাইনের পাতাটা তো আর এরকম কালো থাকে না, কালো থাকে। অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমার ডিজাইনটা বের করলাম, আর বের করার পরে এমন কেন। এই জন্য আমরা কি করবো, একটা প্রফেশনাল কালার আছে, ডিজাইনটা বের করার আগের দিন যদি আমার চোখের সমস্যা না হয়, আমি কি করবো, ডিজাইনের পেপারটাকে মানে ইন্টারফেসটাকে বা ওয়ার্কিং স্পেস বা ওয়ার্কিং এরিয়াটাকে কি রাখবো, হোয়াইট রাখবো।
তো সেটা কিভাবে করব। বাকি আবার এই যে আমি নাড়াচাড়া করতেছি, এই যে ক্রস হেয়ার সাইজটা বা মাঝখানে যে বক্সটা আছে এই পিক বক্সটা, এটা আসলে পরিবর্তন করে কিভাবে, সেটা হচ্ছে লাস্ট অপশনে একটা কমান্ড, এটা হচ্ছে ওপি একটা ইন্টার। এটা কিন্তু এই যে ও ফি দিলে কিন্তু ওই যে শো করতেছে যে অপশন কমান্ড আপনি নিবেন না আসলে ওপেন নিবেন, আসলে কি করবেন, তাহলে আমার দরকার আছে অপশন কমান্ড, তাহলে আমি ক্লিক করলেও হবে। আর যদি বলেন না আমি এই যে ও পি একটা ইন্টার দিলাম তাও তো হবে, কথা একটাই। তাহলে আমরা কি করবো এখান থেকে, এই যে যদি এই যে ফাইলে আছে, ফাইলে কিছু অংশ আছে যে ডিজাইন গুলা কোথায় কি আছে সেটা আমার এটা লাগবে না, আমার ডিসপ্লেতে আমি যদি ক্লিক করি এখানে যদি আমরা একটু দেখি এই যে কালার্স কোথায় আছে, কালার্স, এই কালার্স থেকে এই যে টুডি মডেল স্পেস এই যে এই জায়গাটাতে আছে, এখানে যদি আমি একটা হোয়াইট দিই, এই যে অ্যাপ্লাই এন্ড ক্লোজ দিই, এরপর হচ্ছে অ্যাপ্লাই দেন ওকে দিই, এই যে আমার সাথে সাথে ডিজাইনটার এই যে পেপারের এই যে অরিজিনাল যে পেপারের মধ্যে আসলে কেমন দেখা যাবে ডিজাইনটা, বুঝছি কিনা। এটা হচ্ছে কিন্তু প্রফেশনাল কালার, সেই যে সাদার মধ্যে জিনিসটা আসলে কেমন ফুটবে, আমার ডিজাইনটা আসলে আদৌ ভালো লাগবে কিনা, বুঝছি কিনা, আদৌ ভালো লাগবে কিনা সেটা এখানে শো করতেছে। আর একটু পর কিন্তু যাই করি না কেন দরকারি হলে এই যে বাম হাতটা সবসময় এই যে কিবোর্ড এখানে থাকবে, সেটা কন্ট্রোল এস দিয়ে সেভ দিতে হবে। যাই হোক এটা হচ্ছে কথা। আমরা আবার পরিবর্তন করবো কিভাবে, এই যে আবারও কিভাবে ওপি ইন্টার, তারপরে এই যে এখান থেকে চাইলে আমি আবার আগের জায়গাতে আমি নিয়ে যেতে পারি, এই যে আগের জায়গাটা কোনটা, যে আগের জায়গাটা ধরলাম আমার এইটা, কথার কথা বুঝছি, অথবা এইটা অথবা এইটা, যেটাই করতে চাই কি করতে পারি, একটা ক্লিক করে অ্যাপ্লাই দেন ক্লোজ, এই যে এটা। আমি যদি না আমার কাছে এটা ভালো লাগে না, আমার কাছে এটা কেমন যেন লাগছে, তাহলে কালারসে গিয়ে আবার হচ্ছে যে কি করব, এই যে ব্ল্যাক অ্যাপ্লাই ওকে, এই যে বুঝছি কি না, পারবো নি, ওকে। এটা গেল একটা বিষয়। এরপর হচ্ছে ও প্রিন্টটা দিয়ে আবার আরেকটা দেখি, ও প্রিন্টটা দিয়ে আরেকটা দেখি ক্রস হেয়ার সাইজটা, এই যে আমি যদি ডিসপ্লের আন্ডারে যদি ক্রস হেয়ার সাইজ কোনটা, ওই যে এটা ওই যে লাইনটা বড় ছোট যে অনেক সময় অনেকে ভালো লাগতে পারে না, এটা কি করবো অ্যাপ্লাই দেন ওকে, এই যে আমি যদি ছোট করে, এই যে ছোট হয়ে গেছে, এই যে ছোট হয়ে গেছে, আমি যে না আমার কাছে ছোট ভালো লাগতেছে না, আমি এখানে ও প্রিন্টটা দিচ্ছি, আমার এখানে এইটা এমন দেখা যাবে, অ্যাপ্লাই দেন ওকে। আচ্ছা না আচ্ছা গেল, এটা গেল, আমার এটা দরকার নাই আমার। এরপর আমার এই যে এখানে কিছু কাজ আছে, ওই যে সেভের বিষয়গুলা, হ্যাঁ অটোমেটিক সেভের বিষয়টা, এই যে 10 মিনিট পর পর আমরা টাইম দিতে পারি, অনেক সময় এটা হয় যে 10 মিনিট পর পর ডেটা হচ্ছে যে হয়ে যায়, আবার অনেক সময় হইতে চায় না, এই জন্য নিয়ে হচ্ছে কি কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দেওয়া, ওই যে সেভের যে ওপেন অ্যান্ড সেভ, এই যে অটোমেটিক সেভের একটা কিন্তু কত মিনিট পর পর হবে সেটা কিন্তু লেখা আছে। আবার অনেক সময় কিন্তু 10 মিনিট পর পর এটা সেভ হইতে পারে না হইতে পারে, যদি না হয় তাহলে তো বিপদ, এই জন্য নিজে থেকে কন্ট্রোল এস দিয়ে সবসময় সেভ দিয়ে দিব, বুঝছি। আচ্ছা এরপরে একটু আসি, এরপর হচ্ছে পাবলিশ প্লট টু পাবলিশ। আমরা যে প্রিন্টে করার যে অপশনগুলো ব্যবহার করি সবগুলো এখানে, আমরা এত কিছু এখানে ধরবো না, আমাদের এখানে দরকার হচ্ছে যে এখানে ড্রাফটিং, এই যে অস্নাপ মার্কার সাইজ, এটা আসলে কি, এটা হচ্ছে আমরা একটু লাস্ট দেখাচ্ছি, ধরলাম আমি এই যে এই লাইনটা দিচ্ছি, এই লাইনটা যে পয়েন্টটা যে ধরবে, এই যে পয়েন্টটা যে ধরতেছে না, এই যে একটা ব্লু কালার ধারণ করতেছে না, এই গ্রিন, এই গ্রিনটার বক্সটা আসলে কতটুকু হবে, এই জন্য ওপি ইন্টারে, এই যে ওপি ইন্টারে এই যে ড্রাফটিং এর এই যে এটা চাইলে আমরা এই যে স্ট্যান্ডার্ড যা আছে তাই থাকুক। এরপরে এই যে এখানে আসি, এই যে এখানে হচ্ছে যে কি, এই যে এইটা ওপি, এই যে সরি 3D মডেল সিলেকশনের কিছু কাজ আছে, পিক বক্সটা দেখছি না, সিলেক্টের জন্য কিন্তু পিক বক্সটা খুব গুরুত্বপূর্ণ, ওই যে ক্রস হেয়ার সাইজের মাঝখানে যে বক্সটা আছে না, হ্যাঁ এইটা হচ্ছে যে পিক বক্স, এই যে আমি যে নাড়াচাড়া করতেছি এই যে মাঝখানে একটা বক্স আছে, এই বক্সটা হচ্ছে যে পিক বক্স, তাহলে ও পিনটা দিয়ে আমরা চাইলে এটা কিন্তু এই যে সিলেকশনে এখানে কিন্তু কালার এই যে বড় ছোট করতে পারি। আমি যদি একটু পিচ করে দিই, এটা কিন্তু ছোট থাকলে না থাকলে কিন্তু বিপদ, আমি একটু ছোট করে দিলাম অ্যাপ্লাই দিলাম, আমি ধরলাম এই যে এটা সিলেক্ট করবো, এই যে এটা সিলেক্ট করতে আমার দাগ হাঁটিয়ে যেতেছে, এই যে কত দূরে যে সিলেক্ট করা লাগতেছে। আমার এটা যদি একটু বড় থাকে আমি ও পিনটা দিলাম, আমি এটা যদি একটু মোটামুটি বড় করে দিই, এই যে একটু যদি মোটামুটি বড় করে দিই অ্যাপ্লাই দেন ক্লোজ, এই যে আমার কত সুন্দর আমার দূর থেকে সিলেক্ট করে ফেলতে হবে। এবার আসি সিলেক্ট করার পরে এই যে গ্রিপ বক্স আছে না, এটার নাম হচ্ছে গ্রিপ বক্স, এই যে ব্লু কালার যেটা শো করতেছে এটার নাম হচ্ছে গ্রিপ বক্স। তো আমরা এটা কিভাবে করবো, ওই যে ও পিনটা দিয়ে এই যে আমরা এই যে গ্রিপ বক্স, এই যে গ্রিপ সাইজ আছে না, এই যে গ্রিপ সাইজ যেটা আছে এটাও চাইলে বড় ছোট করতে পারি, এবং গ্রিপসের কালারটা যেটা আছে এটাও চাইলে পরিবর্তন করতে পারি। ডিফল্ট কালারটা ব্লু আছে, না রে ব্লু আর দোলা আমার ভালো লাগতেছে না, আর ব্লু ভালো না কি দিবেন, রেড দিবেন, ওকে ফাইন আপনি রেড এটা, এই যে আমি এখান থেকে রেড দিলাম, আর অ্যাকচুয়াল টেক্সট কালারটা গ্রিপ, সরি এটা না,
এইটা, এই যে গ্রিফ কালারটা, বুঝছি? এখানে এই যে এইটা আছে, তো দিলাম আচ্ছা এটা না, আমি দিলাম এটা পরিবর্তন করলাম, এই যে ওকে দিলাম, এই যে পরিবর্তন হয়ে গেল না, অ্যাপ্লাই দেন, ওকে, আমি ধরলাম এটাকে এটা করলাম, বুঝছি? এই যে লাইনটা, এই যে সে বলতেছে এই যে ভিতরে লাইন এটা লাল কালার, ওটাও লাল কালার, কারণটা কি? এই যে লাল কালার কারণ হচ্ছে যে এই যে সিলেকশনাল, এই যে এটা হচ্ছে যে আপনার একটা কালার দিতে হবে, আর এরপর হচ্ছে যে এই যে অ্যাপ্লাই দিলাম, এখন হচ্ছে যে শো করে, মানে অরিজিনাল কালার এইটা, মানে অরিজিনাল কালার লাইনের ঠিক কালার পরিবর্তন হবে না, কালার পরিবর্তন হবে কোনটা? গ্রিফ, গ্রিফ, বুঝছি কি না? বক্সটা, রাইট, এখন বুঝছি। মানে এক কথা হচ্ছে যে কঠিন না, ওর মধ্যেই আছে এই জিনিসগুলা, তবে ওটা কিন্তু অপশনাল, এই অপশন কমান্ডটাই মূলত অপশনাল, কাজের ক্ষেত্রে হেল্পফুল। শেষ, আজকে আমরা দ্বিতীয় যেটা যে পার্টটা আমরা, এটা হচ্ছে যে ফেস সেটআপ সহ ইন্টারফেস নিয়ে, ফেস সেটআপ নিয়ে এবং হচ্ছে যে আমরা কাজ করছি, সামনে আরো কয়েকটা কমান্ড ঢুকে দিয়েছি। হ্যাঁ,